আমরা ওয়েডনেসডেকে ভুল করে উচ্চারণ করে থাকি ওয়েডনেসডে। হ্যান্ডকারচিপকে ভুল করে উচ্চারণ করে থাকি হ্যান্ডকারচিপ। শেজুল বা স্কেজুলকে ভুল করে উচ্চারণ করে থাকি শিডিউল। প্রসিজা এটাকে আমরা ভুল করে উচ্চারণ করে থাকি প্রসিডিউর। এরকম আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য ওয়ার্ডসের আমরা ভুল উচ্চারণ করে থাকি। সো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমি তাই ভুল শুধরানোর জন্য নিয়ে এসেছি সাইলেন্ট লেটার্স এ টু জেড, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডসের মধ্যে আমাদের যে 26টি লেটার আছে, এই 26টি লেটার কখন কোথায় অনুচ্চারিত থাকবে তা নিয়েই আজকে আমার এই ক্লাসটা একটি দীর্ঘ হবে, তবে মনোযোগ দিয়ে দেখলে আমি বিশ্বাস করি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রনাউন্সিয়েশনের জন্য, তাই ক্লাসটির সঙ্গে থাকতে হবে। সো মাই ডিয়ার লার্নার্স, আর দেরি না করে আমরা শুরু করি। ডিয়ার লার্নার্স, সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ রুলস, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সের মধ্যে, ইংলিশ ওয়ার্ডসের মধ্যে আমরা কখন এই 26টি লেটার্সের মধ্যে যে কোনো লেটারগুলিকে আমরা অনুচ্চারিত রাখব। যেমন এই ওয়ার্ডগুলির মধ্যে আমরা এখানে উচ্চারণ ব্রিয়েট না করে করব ব্রেড, এখানে এ সাইলেন্ট। স্প্রিয়েট না করে বলবো স্প্রিট, এ সাইলেন্ট। হিয়েট না বলে বলবো হেট, এ সাইলেন্ট। থ্রিয়েট না বলে বলবো থ্রেট, এ সাইলেন্ট। ড্রিয়েট না বলে বলবো ড্রেট। অর্থাৎ এই ওয়ার্ডসগুলির মধ্যে এই লেটারটি অনুচ্চারিত রয়েছে। এক্ষেত্রে যে নিয়মটি আমরা জানব, ই এর পরে এই লেটারটি থাকলে তার কোনো উচ্চারণ নেই। দ্যাট ইজ, এখানে ই এর পরে এ রেখেছি বিধায় এখানে এই লেটারটি কোনো উচ্চারণ করব না। ই এর পরে এই লেটারটি আছে, কোনো উচ্চারণ করব না। নেক্সট, এটাকে আমরা অহরহভাবে বেসিক্যালি বলে থাকি। আমরা বেসিক বলে থাকি, বেসিক থেকে বেসিক্যালি বলে থাকি। আসলে বেসিক কোনো উচ্চারণ হবে না, আমরা উচ্চারণ করব বেসিক। আমরা যদিও এই লেটারটিকে আমরা এ ধরে নেই, BASIC, বেসিক বলে থাকি, কিন্তু এ এর উচ্চারণ করব আমরা এই। যদি আমরা এ এর উচ্চারণ এই করি তাহলে অটোমেটিক্যালি বেই কথাটা আসবে আমাদের, বেসিক। এখানে আমরা বেসিক্যালি বলে থাকি, কিন্তু বেসিক্যালি এই কেলিটা বলা যাবে না। এখানেও এ লেটারটি আমাদের সাইলেন্ট রয়েছে। আমরা বেসিক্যালি না বলে বলবো বেসিকলি। ট্রাজিক্যালি না বলে বলবো ট্রাজিকলি, এই লেটার সাইলেন্ট। মেজিক্যালি না বলে বলবো মেজিক্যালি, এই লেটারটি সাইলেন্ট। লজিক্যালি না বলে বলবো লজিক্যালি, এই লেটারটি সাইলেন্ট। এক্ষেত্রে নিয়মটি হলো, অ্যাডভার্বের শেষে ALLY থাকলে সেক্ষেত্রে এই লেটারটির উচ্চারণ হয় না। এগুলো সব অ্যাডভার্ব, এরপরে ALLY আছে, অতএব এই লেটারটির আমরা কোনো উচ্চারণ করব না। এক্সট্রা কিছু নিয়ম আমাদের জানতে হবে। আমরা এটাকে এই সল বলে থাকবো, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এটি সরিচন করো আমরা আইল। এখানে এসের কোনো উচ্চারণ নেই এবং এই লেটারটিরও কোনো উচ্চারণ নেই। তাহলে আমরা এই উচ্চারণ করব এই সল না বলে বলবো আয়ল মানে করিডোর। এটাকে অ্যাস্থেটিক বলে থাকি, কিন্তু অ্যাস্থেটিক না, এখানে এই লেটারটির কোনো সাইলেন্ট, এই লেটার কোনো সাউন্ড নেই, এটা সাইলেন্ট লেটার, অতএব উচ্চারণ করা আমরা স্থেটিক, দৃষ্টিনন্দন। আমরা আমেরিকা বলে থাকি, কিন্তু সামনের এই লেটারটি এতই শর্ট উচ্চারণ হবে যে এই লেটারে কোনো উচ্চারণ হচ্ছে বলে মনে হবে না। আমেরিকা না বলে বলো মেরিখা। নেক্সট, আমরা সাইলেন্ট লেটার বি সম্বন্ধে জানব। আমরা এটাকে বম্প, ওম্প, টম্প বলে থাকি। এখানে আমাদের শেষের বি লেটারটির কোনো উচ্চারণ হবে না। এটা বম্প না বলে বলবো বম, বি সাইলেন্ট। ওম, বি সাইলেন্ট। টম, ইস, বি সাইলেন্ট। থাম, বি সাইলেন্ট। ডাম, বি সাইলেন্ট। কম্প, বি সাইলেন্ট। আমরা থাম্প বলি, থাম্প, এখানে বি এর কোনো সাউন্ড নেই। থাম্প না বলে বলবো থাম। এক্ষেত্রে যে নিয়মটি দাঁড়াবে, এম এর পরে যদি বি থাকে, এম লেটারটির পরে যদি বি লেটারটি থাকে, তাহলে
বি লেটারটির কোনো উচ্চারণ হবে না। এখানে এম এর পরে বি আছে, এম এর পরে বি আছে, এম এর পরে বি, তাই আমরা শেষের বিটার কোনো উচ্চারণ করলাম না। তাহলে জানলাম এম এর পরে বি লেটার থাকলে তার কোনো উচ্চারণ নেই। তাহলে সাইলেন্ট লেটার এই, সাইলেন্ট লেটার বি জানলাম। এখন জানবো সাইলেন্ট লেটার সি এর ক্ষেত্রে আমরা জানবো এটাকে আমরা ক্রিসেন্ট বলবো না, ক্রিসেন্ট বলবো না, বলবো ক্রিসেন্ট। এখানে সি লেটারটি কোনো সাউন্ড নেই। ইস সায়েন্স না, এটা বলবো সায়েন্স, সি এর কোনো সাউন্ড নেই। ইস সেন্ট না, এটা সেন্ট, সি এর সাউন্ড নেই। মাসকল নয়, এটা মাসল, সি এর সাউন্ড নেই। এটা সিন, স্কিন না, এটা হবে সিন, সি এর সাউন্ড নেই। ক্রিসেন্ট অর্ধচন্দ্রিমা, সায়েন্স বিজ্ঞান, সেন্ট সুগন্ধি, মাসল মাংসপেশি, সিন দৃশ্য। এক্ষেত্রে যে নিয়মটি জানবো আমরা, এস এর পরে যদি সি থাকে তাহলে সেই সি এর কোনো উচ্চারণ নেই। এখানে এস এর পরে সি আছে, এস এর পরে সি আছে, এস এর পরে সি, এস এর পরে সি, এস এর পরে সি, তাই এস লেটারের পরে যদি সি লেটারটি থাকে তাহলে সেই সি লেটারে কোনো আমরা সাউন্ড করব না। নেক্সট আমরা এটাকে সিজার বলে থাকি। সিজার বলতে একটা উপাধি বিশেষ, সিজার বলতে একটা উপাধি। এখানে সিজার নয়, আমরা সিকে কোনো সাউন্ড করব না, উচ্চারণ করবো আমরা জার, জার। এটা ইনডিক্ট বলে থাকি, এখানে সি এর কোনো সাউন্ড নেই, হবে ইনডিট, অভিযুক্ত করা, ইনডিট। অ্যাকুয়ার, অ্যাকুয়ার নয়, অ্যাকুয়ার, এখানে সি এর কোনো সাউন্ড নেই, অর্জন করা। এটাকে ইয়সট দেখে মনে হবে, কিন্তু সঠিক উচ্চারণ করবো আমরা ইয়ট, ইয়ট বলতে নৌকা বাইস। এখানে সি এর কোনো সাউন্ড নেই, তৎসঙ্গে এইচ লেটারটিরও কোনো সাউন্ড নেই, তাহলে এটা হলো ইয়ট, ইয়ট বলতে নৌকা বাইস। তাহলে এরপরে থাকলো আমাদের সি গেল। সাইলেন্ট লেটার ডি এর ক্ষেত্রে আমরা জানবো এটাকে আমরা ব্রিজ উচ্চারণ করব না, এটা উচ্চারণ করব ব্রিজ, এখানে ডি সাইলেন্ট। নলেজ জি নয়, উচ্চারণ করব নলেজ, ডি সাইলেন্ট। ইট জি না, এখানে উচ্চারণ করব ইস, ডি সাইলেন্ট। হেড জি নয়, উচ্চারণ করব হেস, ডি সাইলেন্ট। তদ্রুপ এখানে লস, লস মানে বাসা বাড়ি, হেস বলতে ঝোপঝাড়ে বেড়া বিশেষ, ইস মানে ধারে কিনারা, নলেজ মানে জ্ঞান, ব্রিজ মানে সেতু। এক্ষেত্রে যে নিয়মটা আমরা জানবো তা হলো জি এর পূর্বে যদি ডি থাকে, জি এর পূর্বে ডি থাকলে সেই ডি এর কোনো উচ্চারণ হয় না। এখানে দেখতেছি প্রত্যেকখানেই জি এর পূর্বে ডি রয়েছে, জি এর পূর্বে ডি। তাহলে ডি এর পরে জি থাকলে অথবা জি এর পূর্বে ডি থাকলে সেই ডি এর উচ্চারণ হয় না। এক্সট্রাভাবে আমরা জেনে নেই এটাকে আমরা হ্যান্ড কার চিপ মানে রুমাল, হ্যান্ড কার চিপ বলে থাকি। মূলত এখানে ডি সাইলেন্ট হবে, হ্যান্ড কার চিপ, হ্যান্ড কার চিপ, হ্যান্ড নয়, হ্যান্ড কার চিপ। হ্যান্ড সাম নয়, বলবো হ্যান্ড সাম, ডি এখানে সাইলেন্ট, হ্যান্ড সাম। ওয়েটনেস ডে নয়, ডেটা উচ্চারণটা ভুল হয়ে যায়, ডে বলা যাবে না, বলতে হবে ডেই, ডেই, ডি সাইলেন্ট এখানে। তাহলে ওয়েটনেস ডে না বলে বলবো ওয়েন্স ডেই, ওয়েন্স ডেই, ওয়েন্স ডে। সাইলেন্ট লেটার ই এর রুল যেটি হচ্ছে তা হলো ই লেটারটি যদি ওয়ার্ডসের মাঝে বা শেষে থাকে তাহলে তার কোনো উচ্চারণ হয় না। যেমন এটাকে আমরা ভেজিটেবল বলে থাকি, ভেজি, এই মাঝের ইয়ের কোনো উচ্চারণ হবে না, ভেজি না বলে বলবো ভেস, ভেস। আর শেষে টেবলি, এই শেষের ইটারও কোনো উচ্চারণ হবে না, টেবলি না বলে টেবল বলবো, কিন্তু এখানে টেবল নয়, টেইবল। আরও সঠিক উচ্চারণ করতে গেলে টি এর কোনো সাউন্ড হয় না, টি এর সাউন্ড অনেকটা ঠ এর মতো হয়ে যায়। টেবল না বলে বলতে হবে ঠেবল, টেইবল, ঠেইবল। ভেজিটেবল না বলে বলবো ভেস্টেবল, ভেস্টেবল। তদ্রূপ এখানে বেসিমেন্ট নয়, বলবো বেসমেন্ট, বেসমেন্ট, বেসমেন্ট না, বেসমেন্ট। বাইক শেষের ই সাইলেন্ট, ইমাজিন শেষের ই সাইলেন্ট, মেক ই সাইলেন্ট, মেক না, মেক, মেক। নিয়মটি জানলাম ই লেটারটি ওয়ার্ডের মাঝে বা শেষে থাকলে তার কোনো উচ্চারণ হয় না। এখন সাইলেন্ট লেটার এফ, মূলত এফ লেটারটি
অনুচ্চারিত রয়েছে এমন ওয়ার্ডসের সংখ্যা খুবই কম, তবে ফিফথ লেটারটিতে এফ লেটারটিকে সাইলেন্ট হিসেবে পাওয়া যায়। আমরা এটা ফিফথ না বলে বলবো ফিফথ। এখানে এফ লেটারটি আমাদের সাইলেন্ট করা আছে। তাহলে একটি মাত্র ওয়ার্ড ফিফথ যার মধ্যে এফ লেটারটি সাইলেন্ট। সাইলেন্ট লেটার জি, অর্থাৎ এই ওয়ার্ডগুলিকে আমরা সিগন না বলে বলবো সাইন। এখানে জি সাইলেন্ট। রেইন জি সাইলেন্ট, অ্যাসাইন জি সাইলেন্ট, ফরেন জি সাইলেন্ট। কিন্তু এখানে আমরা সিগনেচার আবার এখানে জি উচ্চারিত হবে। এক্ষেত্রে নিয়মটি হলো এন এর পূর্বে যদি জি থাকে, এন লেটারটির পূর্বে জি লেটারটি থাকলে সেই জি লেটারটির কোনো উচ্চারণ হয় না ব্যতিক্রম ছাড়া। যেমন এখানে এন এর পূর্বে জি আছে, এটা জি এর কোনো উচ্চারণ হলো সিগনেচার, হলো সিগনেচার, সিগনেচার। কিন্তু এখানে এন এর পূর্বে জি আছে, এর কোনো উচ্চারণ নেই। সিগন না বলে বলবো সাইন, রেইন, অ্যাসাইন, ফরেন, কিন্তু সিগনেচার। তাহলে এন এর পূর্বে জি অনুচ্চারিত। আরও কিছু বার দেখে নিই। এটা হাই, এখানে জি সাইলেন্ট, সাইট জি সাইলেন্ট, লাইট জি সাইলেন্ট, নাইট, ব্রাইট, দো। এক্ষেত্রে নিয়মটি হলো এইচ লেটারটির পূর্বে জি লেটারটির উচ্চারণ হয় না। এইচ লেটারটির পূর্বে জি লেটারটির উচ্চারণ হয় না। কিছু কিছু ক্ষেত্রে এইচ লেটারটির উচ্চারণ হয় না। এটাকে আমরা হনেস্ট না বলে বলবো অনেস্ট, কারণ এইচ এর কোনো সাউন্ড নেই। হনার নয়, বলবো অনার, এইচ এর সাউন্ড নেই। হাওয়ার না বলে বলবো আওয়ার, এইচ এর সাউন্ড নেই। এয়ার হেয়ার না বলে বলবো এয়ার, উত্তরাধিকারী, এইচ এর সাউন্ড নেই। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এইচ লেটারটির কোনো উচ্চারণ হয় না। আবার নেক্সট, সি এর পরে এইচ এর কোনো উচ্চারণ নেই। সি এর পরে এইচ যদি বসে অনেক সময় তার উচ্চারণ হয় না। যেমন এটা চারেক্টার না বলে বলবো খারেক্টার, সি এর পরে এস এর কোনো সাউন্ড নেই। এটা চরাস না বলে বলবো খরাস, সি এর এস এর কোনো সাউন্ড নেই, শুধু সি খয়ের উচ্চারণ হলো। ইখো, চেয়স নয়, বলবো খেয়স, এখানে এস এর কোনো সাউন্ড নেই। নেক্সট, ডাব্লিউ এর পরে এইস অনেক সময় অনুচ্চারিত থাকে। এটা আমরা হোয়াট বলে থাকি, হোয়াট। হ মানে এইস এর কোনো এখানে উচ্চারণ হবে না। হোয়াট না বলে বলবো ওয়াট, ওয়াট, ওয়েন। হুইসল বলে থাকি, হুইসল না উইসল, 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 এখানে উইস্টল, টিটারও কোনো সাউন্ড নেই। হোয়াইট না বলে বলবো হোয়াইট। এক্সট্রাভাবে জানবো, এটা রাইম, রাইম ওয়ার্ডটিতে এস এর কোনো সাউন্ড নেই। রিদম ওয়ার্ডটিতে এস এর কোনো সাউন্ড নেই। এটা ঘোষ্ট বলে থাকলেও এর সঠিক উচ্চারণ করবো আমরা গোস্ট, গোস্ট, এখানে এস এর কোনো সাউন্ড নাই। তাহলে এস, সাইলেন্ট লেটার এইচ জ্বালাম। এখন যাবো সাইলেন্ট লেটার আই। কিছু কিছু ওয়ার্ডসের ক্ষেত্রে আই লেটারটির উচ্চারণ হয় না। যেমন এটাকে আমরা ফ্রুইট বলতে পারি না, এখানে আই লেটারটি কোনো সাউন্ড নেই, বলবো ফ্রুট। সুইট না বলে বলবো সোট, আয়ের কোনো সাউন্ড নেই। এটা বুজিনেস বা বিজিনেস না বলে আমরা বলবো বিজনেস, কারণ আয়ের কোনো এখানে সাউন্ড নেই, বিজনেস। নেক্সট, সাইলেন্ট লেটার যেই। এই যেই লেটারটি কখন অনুচ্চারিত হয় না? মূলত যেই লেটারটি উচ্চারিত হয় না এমন ওয়ার্ডসের সংখ্যা খুবই কম, তবে একটি ওয়ার্ডস আছে যার মধ্যে যেই লেটারটির কোনো উচ্চারণ নেই। এটাকে আমরা মেরিজুয়ানা অথবা মারজুয়ানা বিভিন্ন নামে বলে থাকি, কিন্তু এর সঠিক উচ্চারণ করতে হবে মারু আনা। মারু আনা মানে এখানে যেই লেটারটি এবং আই লেটারটি দুইটি এখানে অনুচ্চারিত। মেরিজুয়ানা, মারজুয়ানা না বলে বলবো মারুয়ানা, মারুয়ানা। নেক্সট, সাইলেন্ট লেটার খেই। এই খেই লেটারটি কখন অনুচ্চারিত থাকে? নিয়মটি হলো এন এর পূর্বে যদি খেই লেটারটি থাকে তাহলে তার কোনো উচ্চারণ নেই। এন লেটারটির পূর্বে খেই লেটারটি থাকলে তার কোনো উচ্চারণ হয় না। এটা কেন না বলে বলবো নো, কে এখানে সাইলেন্ট, নো মানে জানা। কে নলেজ নয়, বলবো নলেজ। কে নাইফ নয়, বলবো নাইফ। নীল, নট। এখানে প্রত্যেকখানে দেখা যাচ্ছে এন এর পূর্বে কে আছে, কাজে এন এর পূর্বে কে থাকলে
তার কোনো উচ্চারণ হয় না। নো মানে জানা, নলেজ মানে জ্ঞান, নাইফ মানে ছুরি বা চাকু, নীল মানে নতজানু হয়ে বসা, নট মানে গিট। নেক্সট সাইলেন্ট লেটার এল। কিছু কিছু ওয়ার্ডসে এল লেটারটির উচ্চারণ হয় না। স্যালমন না বলে বলবো স্যামন, এখানে এল সাইলেন্ট। ফল্ক নয় ফক, ওয়াল্ক নয় ওয়াক, কুল্ট নয় কুট। এই মডেল অক্সিলি কুট উট এগুলোতে এল আছে, এলের এই এলগুলোর কোনো সাউন্ড হবে না। কুল্ট না বলে বলবো কুট, উল্ট না বলে বলবো উট, শুল্ট না বলে বলবো শুট। কালফ নয় কাফ বাছুর, হাল্প নয় হাফ, হাফ বলতে অর্ধেক। নেক্সট সাইলেন্ট লেটার এম। ঠিক সাইলেন্ট লেটার যেই এর মতো সাইলেন্ট লেটার এম এর ওয়ার্ডস সংখ্যা খুবই কম, তবে একটি ওয়ার্ডস আছে যার মধ্যে এম লেটারটির কোনো উচ্চারণ নেই। যেমন এটা এম নিমোনিক বলতে পারি না, এম নিমোনিক নয়, এখানে এম লেটারটির কোনো সাউন্ড নেই, তাহলে বলবো নিমোনিক। নিমোনিক মানে স্মৃতি সংক্রান্ত, নিমোনিক স্মৃতি সংক্রান্ত। তাহলে এম লেটারটি অনুচ্চারিত আছে এমন একটি ওয়ার্ডস হলো নিমোনিক, স্মৃতি সংক্রান্ত। এরপরে নেক্সট আছে আমাদের সাইলেন্ট লেটার এন এর ক্ষেত্রে জানব। এম এর পরে এন লেটারটি থাকলে তার কোনো উচ্চারণ হয় না। এম এর পরে যদি এন লেটারটি থাকে তাহলে তার কোনো উচ্চারণ হয় না। যেমন এখানে এম এর পরে এন লেটার আছে, অতএব এটা সাইলেন্ট। এটা অটামন না বলে বলবো ঔটম, অটামন নয় ঔটম। কলামন নয় বলবো কলাম, কলাম। হিম, সলেমন নয় সলেম, কন্ডেম। তাহলে এম এর পরে এন সাইলেন্ট, এম এর পরে এন সাইলেন্ট, এম এর পরে এন সাইলেন্ট। নেক্সট সাইলেন্ট লেটার ও। ও লেটারটি কখন অনুচ্চারিত থাকে? এক্ষেত্রে আমরা জানবো ই এবং ইউ। ই এবং ইউ এই দুটি লেটারের সাথে যদি ও লেটারটি ব্যবহৃত হয় তাহলে ও লেটারটির কোনো উচ্চারণ হয় না। যেমন আমরা এটা পিওপল বলতে পারি না, ই এর সাথে ও যুক্ত আছে বিধায় এই ও লেটারটির কোনো উচ্চারণ নেই। পিওপল না বলে বলবো পিপল, অর্থাৎ ফিফল, ফিফল। ট্রাউবল নয় ট্রাভল, ও এর কোনো সাউন্ড নেই। লিওপার্ড নয় লেফার্ড, ও এর সাউন্ড নেই। ইনাউফ না ইনাফ, এখানে ও এর সাউন্ড নেই। টাউফ না টাফ, ও এর কোনো সাউন্ড নেই। তাহলে এরপরে নেক্সট জানতে চাই আমরা সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার ফি এর ক্ষেত্রে জানবো এস এর পূর্বে ফি লেটারটি থাকলে তার কোনো উচ্চারণ নেই। এস এস লেটারের পূর্বে যদি ফি লেটার থাকে তাহলে সেই ফি লেটারের কোনো উচ্চারণ নেই। যেমন এটাকে পি সাইকোলজি বলতে পারি না, এখানে পি এর কোনো সাউন্ড নেই, তাহলে সাইকোলজি, অর্থাৎ পিসাই চলো যাই। তাহলে সাইকোলজি, এখানে পি সিডোনিম না, এখানে পি এর কোনো সাউন্ড নেই, সিডোনিম, এটা সাম। সাইকোলজি মনোবিজ্ঞান, সিডোনিম ছদ্মনাম, সাম স্তোত্র করা। নেক্সট এন এর পূর্বে পি সাইলেন্ট থাকে, যেমন এস এর পূর্বে পি সাইলেন্ট, তদ্রূপ এন এর পূর্বেও পি সাইলেন্ট। যেমন এটা পিনিউমোনিয়া নয় নিউমোনিয়া, পি এর কোনো এখানে সাউন্ড নেই। নিউমোনিয়া ফুসফুস প্রদাহ বা বায়ু সংক্রান্ত রোগ বিশেষ। নিউমেটিক বায়ু সংক্রান্ত, এখানে পিনিউমেটিক না নিউমেটিক। আরও কিছু এক্সট্রা ওয়ার্ড আছে যেগুলোতে পি লেটারটির উচ্চারণ নেই। এটা পি টেরোডাক্টাইল না বলে বলবো আমরা টেরোডাক্টাইল, টেরোডাক্টাইল, এখানে পি এর কোনো সাইন নেই। টেরোডাক্টাইল মানে ঘাড়ের মাংসপেশি বিশেষ, এটা আমরা রিসিপ্ট বলে থাকি, পি এর কোনো সাউন্ড নেই। সরি উচ্চারণ করে আমরা রিসিট মানে প্রাপ্তি। রাস্পবেরি না বলে বলবো রাসবেরি, পি এর কোনো এখানে সাউন্ড নেই। রাসবেরি বলতে ফল বিশেষ। তাহলে সাইলেন্ট লেটার পি, এরপরে আসতে সাইলেন্ট লেটার। ঠিক সাইলেন্ট লেটার যেই এবং এম এর মতো কিউ লেটারটি সাইলেন্ট রয়েছে এমন ওয়ার্ডের সংখ্যা কম, তবে লেকার ওয়ার্ডটিতে কিউ লেটারটিকে আমরা সাইলেন্ট হিসেবে দেখতে পাই। এটাকে কিউ না বলে সঠিক উচ্চারণ করতে হবে খিউ, খিউ। তাহলে এখানে লেখিউর না বলে বলবো লেখার, এখানে কিউ এর কোনো সাউন্ড নেই। লেখার তৈলস তরল পদার্থ। নেক্সট সাইলেন্ট লেটার আর। ব্রিটিশ ইংলিশে শেষে যদি আর থাকে তাহলে সেই
আর এর উচ্চারণ হয় না। টিচার বলে থাকি, টিচার উচ্চারণ করব টিচার, টিচার। ফাদার, ফাদার। রাইটার, রাইটার। ফলোয়ার, ফলোয়ার। নেক্সট সাইলেন্ট লেটার এস। কিছু কিছু ক্ষেত্রে এস লেটারটির কোনো সাউন্ড হয় না, এটিকে আমরা ইসল্যান্ড বলে থাকবো। ইসল্যান্ড মানে দ্বীপ, কিন্তু ইসল্যান্ড না, এখানে এস লেটারের কোনো সাউন্ড নাই, এটা আইল্যান্ড, আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ, আইল মানেও দ্বীপ। এই আইল আইল্যান্ড একই জিনিস। এখানে এস এর কোনো সাউন্ড নাই, এখানেও এস এর কোনো সাউন্ড নেই। এটা এইসল না, আয়ল, করিডোর, আয়ল, করিডোর, এস এর কোনো সাউন্ড নেই। ভিসকাউন্ট, ভিসকাউন্ট না, এখানে এস এর কোনো সাউন্ড নেই, বলো ভাইকাউন্ট, ভাইকাউন্ট। ভাইকাউন্ট একটি উপাধি বিশেষ। এটার উচ্চারণ করবো আমরা বরজুয়া, বরজুয়া। এখানে এস এর কোনো সাউন্ড নেই, এখানে অনেকগুলি লেটারের সাউন্ড নেই। বরজুয়া মধ্যবিত্ত বিশেষ। তাহলে বরজুয়া, বরজুয়া, বরজুয়া। সাইলেন্ট লেটার টি, এক্ষেত্রে নিয়মটি হলো এল এর পূর্বে টি লেটারটি থাকলে তার কোনো উচ্চারণ নেই। এল এর পূর্বে মানে টি এর পরে যদি এল থাকে বা এল এর পূর্বে টি থাকে, তাহলে সেই টি এর কোনো আমরা উচ্চারণ করব না। এখানে ক্যাস্টল বলা যাবে না, ক্যাসল, এখানে টি এর কোনো সাউন্ড নেই। এখানে হুইস্টল নয়, এখানে টি এর কোনো সাউন্ড নেই, হুইসল। থিস্টল না, থিসল, কাটাকাটি বিশেষ। বাসল তাড়াহুড়া করা। হাসল, হাস্টল না, হাসল। তাহলে ক্যাসল, হুইসল, থিসল, বাসল, হাসল, এখানে টি এর কোনো সাউন্ড নেই। নেক্সট কিছু কিছু ফ্রান্স ওয়ার্ড আছে যার মধ্যে টি লেটারটির কোনো উচ্চারণ নেই। এটা বুফেট নয়, এর উচ্চারণ করতে হবে বাফেই, বাফেই। এখানে টি সাইলেন্ট, ই তো সাইলেন্ট, এটা বাফেই মানে খাবার টেবিল। এটা ক্রোশেট মনে হচ্ছে, কিন্তু উচ্চারণ করতে হবে ক্রোশি, টি এর কোনো সাউন্ড নেই। ক্রোশি মানে ক্রুশ শিল্প। ডিবাট নয়, এটা বলবো ডেইবু, ডেইবু মানে উদয়। এখানে রেফোর্ট নয়, এটা বলবো রেফো, রেফো মানে সম্পর্ক। আরও কিছু ব্যতিক্রম, যেমন সুনামির পূর্বে টি লেটারটি সাইলেন্ট থাকে, টি সুনামি না বলে বলবো সুনামি। এসমা হাঁপানি, এর ক্ষেত্রে টি লেটারটি সাইলেন্ট, এখানে তৎসঙ্গে এইচ লেটারটিও সাইলেন্ট। এটা আমরা সফটেন, সফটেন বলে থাকি, কিন্তু টি এর এখানে কোনো সাউন্ড নেই। সফেন, সফেন নরম করা। মর্ট গেস বন্ধকি, মর্ট না, টি এর কোনো সাউন্ড নেই। মর্গেজ, মর্গেজ বন্ধকি, মর্গেজ বন্ধকি। ইউ সাইলেন্ট লেটারের ক্ষেত্রে জানবো জি এর পরে ইউ লেটারটি থাকলে তার উচ্চারণ হয় না। জি এর পরে, যেমন এখানে জি এর পরে ইউ আছে, তাই লেগু না বলে বলবো লিক। এখানে ই এর কোনো সাউন্ড নেই, তার সঙ্গে জি এর পরে ইউ থাকার কারণে ইউ এর কোনো সাউন্ড নেই। এল ই এ জি, লিক। তদ্রূপ ডায়ালগু নয়, বলবো ডায়ালগ। মনোলগু না, বলবো মনোলগ। গাইড, গেস্ট। নেক্সট সাইলেন্ট লেটার ভি। কাব্যিক ভাষায়, কবিতায় অনেক সময় ভি লেটারটিকে সাইলেন্ট রূপে পাওয়া যায়। যেমন ইভারটাকে বলা হয় ইয়ার, নেভারটাকে বলা হয় নিয়ার। সাইলেন্ট লেটার ডাব্লিউ। আর এর পূর্বে ডাব্লিউ লেটারটি সাধারণত সাইলেন্ট থাকে। রাইট, এখানে হোয়ারাইট নয়, এখানে ডাব্লিউ কোনো উচ্চারণ নেই, রাইট লেখা। রেসল, এখানে টিও সাইলেন্ট, ডাব্লিউ সাইলেন্ট। রেসল মল্লযুদ্ধ করা। রিস্ট কবজি। রং ভুল। র্যান্স মসরানো, আমরা যে র্যান্স যন্ত্র ব্যবহার করি, মুসরিয়ে মুসরিয়ে দেই, সে হলো র্যান্স। নেক্সট সাইলেন্ট লেটার এক্স। কিছু কিছু ফ্রান্স ওয়ার্ডসের মধ্যে এক্স লেটারটি অনুচ্চারিত থাকে। যেমন এটাকে ফাউক্স না বলে বলো ফাউ, ফাউ। এক্স এখানে সাইলেন্ট মানে ভুল। এটা উচ্চারণ করবো রু, রু। এখানে এক্স সাইলেন্ট, খাদ্য বিশেষ। এটা রিসিউ, এক্স এখানে উচ্চারণ হবে না, রিসিউ, রিসিউ মানে নেটওয়ার্কের বন্টন। নেক্সট সাইলেন্ট লেটার ওয়াই।
ওয়াই অনুচ্চারিত রয়েছে এমন ওয়ার্ডসের সংখ্যা খুবই কম, তবে বিয়ন্ড ওয়ার্ডটিতে ওয়াইকে আমরা সাইলেন্ট হিসেবে দেখতে পাই। উচ্চারণ করব বিয়ন্ড, এখানে ওয়াইকে আমরা সাইলেন্টে দেখতে পাই। নেক্সট, সাইলেন্ট লেটার জেড। কিছু ফ্রান্স ওয়ার্ডসের মধ্যে জেড লেটারটি সাইলেন্ট রয়েছে, যেমন র্যান্ডেস ভাস না বলে এটা সঠিক উচ্চারণ করবো আমরা রন্ডিভিউস। রন্ডিভিউস, রন্ডিভিউস বলতে সাক্ষাৎকার, এখানে জেড লেটারটি কোনো উচ্চারণ নেই। লেইসেস ফেয়ারি না বলে বলবো লেসাই ফেয়ার, এখানে জেড লেটারটি কোনো উচ্চারণ নেই। লেসাই ফেয়ার মানে বাণিজ্যানুমতি, লেসাই ফেয়ার বাণিজ্যানুমতি। সো মাই ডিয়ার লার্নার্স, এতক্ষণে আমরা সাইলেন্ট লেটার্স অফ ইন ইংলিশ গ্রামার অর ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা গ্রামারে আমরা যে সাইলেন্ট লেটারগুলো পাই সেগুলো আজকে আমরা জানলাম। এ টু জেড অর্থাৎ ইংলিশে যে 26টি লেটার রয়েছে, এই 26টি লেটার্সের মধ্যে কখন কোথায় অনুচ্চারিত থাকে তা আমরা ডিটেলস জানলাম। আশা করি ভিডিওটি দেখার পরে কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। আর আপনার শিখতে পারাটাই আমার সার্থকতা। আসুন সবাই মিলে আমরা ইংরেজি শিখি এবং শেখাই। ইংরেজি শিক্ষাকে আমরা বিস্তারিত করি, ইংরেজি শিক্ষাকে আমরা বিস্তার লাভ করাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।